অরিত্রিক, মেট্রো সূত্রে কি জানতে পারছো? দেখো, আমাদের মেট্রো একটা বড় অংশের ভূগর্ভস্থ মেট্রো, এবং সেখানে ওপর থেকে চুইয়ে জল পড়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেই পরিস্থিতি যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায়, এবং তার ফলে 5 স্ট্রিট থেকে এসআইআর মেট্রো স্টেশনের মাঝে লাইনের ওপর, ট্র্যাকের ওপর প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে। এতটাই জল জমে গিয়েছে যে মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভবই হচ্ছে না। তার ফলে 7:41 পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো যাতায়াত করতে পারছে, ফুলতলি থেকে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো যাতায়াত করছে। অর্থাৎ গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত যে বিস্তীর্ণ অংশ রয়েছে, সেখানে সপ্তাহে প্রথম দিনে কোন রকম মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে ট্র্যাক থেকে জল সরানোর যে কাজ সেটা শুরু হয়েছে, কিন্তু যেহেতু সরু ট্র্যাক, বড় কোনো যন্ত্রপাতি সেখানে ইউজ করা সম্ভব নয়, আর ম্যানুয়ালি শুরু হয়েছে জল সরানোর কাজ। সেই জল সরানোর কাজ দ্রুত শেষ করে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপাতত মেট্রো পরিষেবা ট্রাঙ্কুলেটেড সার্ভিস চলছে। গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো রকম মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আগে ভাগেই সতর্ক ছিল রেল, বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। আজ সকালে শিয়ালদার আপ এবং ডাউন কোনো শাখাতেই কোনো ট্রেন চলছে না, তবে সকাল 9টার পর ট্রেন চলবে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব শিয়ালদা স্টেশনে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তে স্টেশনের ছবিটা। কালকে রাত্রির 11টার পর থেকে কিন্তু লোকাল ট্রেন আর চলেইনি। রাতের বেলা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল 4:15 থেকে চলার কথা, কিন্তু এখনো পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার কোনো দিকেই কোনো ট্রেনের চাকা গড়ায়নি। তা সে লক্ষ্মীকান্তপুর লোকাল হোক, কাকদ্বীপ লোকাল হোক, ডায়মন্ড হারবার লোকাল হোক, বারুইপুর লোকাল হোক, এমনকি সোনারপুর লোকাল বা বজবজ লোকাল, কোনো দিকেই ট্রেন চলাচল করেনি। আর সকাল থেকে ট্রেন বন্ধ থাকায় এই হচ্ছে শিয়ালদা স্টেশনের চিত্র। লোকে লোকারণ্য, গোটা স্টেশন চত্বর ঠিক করছে ভিড়। যারা বিভিন্ন গন্তব্যে গিয়েছিলেন তারা এসে পড়েছেন বিপাকে। পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে। তুমি দেখতে পাবে যে কাতারে কাতারে মানুষ যারা এখানে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, দূর দূরান্ত থেকে এসেছেন। অনেকে রাত্রি থেকে অপেক্ষা করছেন, অনেকে ভোরবেলা গন্তব্যে বেরিয়ে বিপাকে পড়েছেন। আমি একবার স্টেশনে গোটা শিয়ালদা দক্ষিণ শাখার দেখিয়ে নিতে চাইবো। এখানে যেমন যাত্রীরা অপেক্ষা করছেন, ঘোষণার অপেক্ষা করছেন। প্রথমে আজকে সকালবেলা 6টা নাগাদ ঘোষণা করা হয়েছিল যে ট্রেন চলাচল শুরু করা হবে, অন্তত যাত্রীরা তাই বলছেন। তারপরে পরবর্তীতে আবারও জানানো হয় যে 6টায় নয়, তার পরিবর্তে 9টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে যদি সবকিছু স্বাভাবিক থাকে। আমরা কথা বলেছিলাম ইস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে বিভিন্ন জায়গাতে রেলের ট্র্যাকের ওপরে গাছ পড়ে গিয়েছে, সেই গাছগুলিকে সরানোর জন্য টাওয়ার ভ্যান পাঠানো হয়েছে, এবং সেই টাওয়ার ভ্যান তাদের গাছ সরিয়ে রেল লাইন পরীক্ষা করে তারপর রেল চলতে বেশ খানিকটা সময় লাগবে। ধন্যবাদ তোমাকে সন্দীপ।